আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই লিডভার্স আনলকড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা জানো যে ইতিপূর্বেই আমি ফিগার্স অফ স্পিচ তথা লিটারারি ডিভাইসের উপর একটি সাহিত্য সিরিজের ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের মাঝে। তো সেই সাহিত্য সিরিজের আজকের যে ক্লাসটি হবে সেই ক্লাসটি হবে হচ্ছে হাইপারবোল এর উপর, অর্থাৎ ফিগার্স অফ স্পিচের একটি অন্যতম এক্সপ্রেশন হচ্ছে হাইপারবোলিক এক্সপ্রেশন। সেই হাইপারবোলিক এক্সপ্রেশনের উপরই আজকে আমাদের ফিগার্স অফ স্পিচের আলোচনা হবে। আমরা ফিগার্স অফ স্পিচের সেই হাইপারবোলিক এক্সপ্রেশনটা আসলে আলটিমেটলি কি এবং হাইপারবোল জিনিসটা কি সেটা নিয়ে কথা হবে। তো আমরা একটু দেখে নিই স্ক্রিনে যে হাইপারবোলের ডেফিনিশনটা এখানে কি দেওয়া আছে। একটু মনোযোগ সহকারে দেখতে হবে তোমাদের, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লিটারেরি ডিভাইস। এটা প্রায়শই পরীক্ষায় আসে এবং সর্ট আউট করতে বলে যে তোমাদের অমুক কবিতায় বা তমুক কবিতায় হাইপারবোলটা কোথায় আছে। লিটারেরি ডিভাইসের প্রশ্নগুলো অনেকটা এরকমই হয়, অথবা একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেই স্টেটমেন্ট তথা কবিতার লাইন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে হাইপারবোলটা খুঁজে বের করতে হবে, অথবা বলা হবে যে এটা কোন ধরনের লিটারেরি ডিভাইস। তো আমরা দেখি hyperbole is a figure of speech that involves exaggerated statements or claims not meant to be taken literally. It used to emphasize a point, create humor or add dramatic effect. মানে হলো হাইপারবোল হচ্ছে এমন একটি ফিগার্স অফ স্পিচ যেটা কি এক্সাজারেট করে, মানে কোনো একটা বিষয়কে অতিরঞ্জিত করে, একটা স্টেটমেন্টকে কি করে অতিরঞ্জিত করে, কিন্তু আলটিমেটলি লিটারেরি জিনিসটা কিন্তু এত বেশি ইম্পর্ট্যান্ট না, বাট তোমার সামনে ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট করে রিপ্রেজেন্ট করা হবে আলটিমেটলি, যেটা গুরুত্ব খুব একটা বেশি না, ওরকম একটা বিষয়। সো আবার বলতেছে কি, ইট ইউজ টু এমফেসাইজ এ পয়েন্ট, এটা কোনো একটা পয়েন্টকে কী করে জোর দিতে ব্যবহৃত হয়, অথবা ক্রিয়েট এ হিউমর, হ্যাঁ হিউমরটাকে ক্রিয়েট করার জন্য মূলত অ্যাড করা হয়, অথবা অ্যাড ড্রামাটিক ইফেক্ট। তো একটা নাটকীয় একটা প্রভাব তথা একটা আবেশ সৃষ্টি করার জন্য মূলত হাইপারবোলিক এক্সপ্রেশনটা হয়ে থাকে। ড্রামাতে অনেক সময় এরকম হয়, অথবা কোনো একটা কনভারসেশনে অনেক সময় আমরা কিন্তু হরহামেশা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এরকম একটা হাইপারবোলিক এক্সপ্রেশন আমরা বলে থাকি। যেমন তোমাদেরকে একটু ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বলি, যদিও এখানে উদাহরণ আছে, আমরা উদাহরণ নিয়ে কথা বলবো। যেমন ধরো মা মেয়েকে পড়তে বলতেছে, তো মেয়ে পড়ে না, তো মেয়ে একবার দুইবার তিনবার মা বলার পরে পড়তেছে না, কিন্তু পরে যখন মা এসে মেয়েকে শাসন করলো, এই তোমাকে 100 বার করে বলছে তুমি পড়ো পড়ো পড়ো, কেন তুমি পড়তেছো না? প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে যে আসলেই কি মা 100 বার বলেছেন? না, মা কিন্তু 100 বার বলে নাই, হয়তো বা সর্বোচ্চ 5 বার বলতে পারেন, কিন্তু মা যে অতিরঞ্জিত করে তিনি 100 বারের কথা উল্লেখ করেছেন, এই যে এই ধরনের এক্সপ্রেশনটার নামই হচ্ছে কি হাইপারবোল। এটা নামে হচ্ছে কি হাইপারবোল। আচ্ছা ঠিক আছে, আমরা এতক্ষণ পর্যন্ত সনাতনী পদ্ধতিতে উদাহরণ দিয়েছি, আমরা এখন একটু এক্সাম্পল দেখব সরাসরি, যে এক্সাম্পল জিনিসটার মধ্যে যে কিভাবে আসলে উল্লেখ করা হয়েছে হাইপারবোলটা। এখানে দেখো প্রথমে আছে আই এম সো হাংরি আই কুড ইট এ হর্স। কি বলে যে আমি এতটাই ক্ষুধার্ত যে আমি একটা ঘোড়া খেয়ে ফেলবো, অথবা আই কুড ইট অ্যান এলিফ্যান্ট, আমি একটি হাতি খেয়ে ফেলবো। আসলে কি আলটিমেটলি খাওয়া সম্ভব? সর্বোচ্চ 1 প্লেট 2 প্লেট 3 প্লেট খাবার তুমি খেতে পারবা, রাইস টাইপ অফ ফুড তুমি খেতে পারবা, বাট আলটিমেটলি তুমি কিন্তু একটা ঘোড়া অথবা একটা হাতি তুমি খেতে পারবা না। এই যে দিস কাইন্ড অফ এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটার নামই হচ্ছে কি এক্সাজারেটিং বা অর এক্সাজারেশন, এমফেসাইজিং দ্য এক্সট্রিম হাঙ্গার। তোমার যে এত বেশি ক্ষুধা লেগেছে, সেই ক্ষুধাটাকে রিপ্রেজেন্ট করার জন্য তুমি কি করবা, খুব এক্সাজারেটলি এই ধরনের একটা উক্তি তুমি বলবা। দ্যাটস দ্য হাইপারবোল, এটার নামই হচ্ছে হাইপারবোল। ইতিপূর্বে এটা নিয়ে কথা বলেছি যে কোনো একটা বিষয়কে অতিরঞ্জিত করে বলবে। এরপরে দেখো পরবর্তী উদাহরণে কি বলা আছে যে
শি ক্রাইড এ রিভার অফ টিয়ার্স। দেখো, সে যেন এক নদী কান্না করেছে। আসলে কি আলটিমেটলি তুমি কাঁদতে কাঁদতে কি একটা নদী বানাতে পারবা? অসম্ভব। এই যে মানে তার কান্নার যে একটা এক্সট্রিম লেভেলের যে স্যাডনেস, সেই স্যাডনেসটাকে এখানে উল্লেখ করা হয়েছে। দেখো এখানে কি বলে দেওয়া আছে, ওখানে ডেসক্রিপশনগুলো দেওয়া আছে সুন্দর করে, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো নোট করে ফেলতে পারো, খুবই গুরুত্বপূর্ণ টপিক। শি ডিডন্ট লিটারেলি ক্রাই এ রিভার। সে কিন্তু এক নদী কান্না করতে পারে না প্রকৃতপক্ষে, বাট দিস এমফাসাইজ হাউ মাচ শি ক্রাইড। এটা এমফাসাইজ করে যে সে আসলে ঠিক কতটুকু কান্না করেছে, মানে তার কান্নার যে গভীরতা বা কান্নার যে একটা রুনাজারি, সেই রুনাজারিটা এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে দেখো ভেরি লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে আই হ্যাভ টোল্ড ইউ এ মিলিয়ন টাইমস। আমি হয়তো তোমাকে মিলিয়ন টাইমস বলেছি, তোমাকে তো অনেকবার আমি বলেছি। এই যে দেখো, অবভিয়াসলি অ্যান এক্সাজারেশন টু স্ট্রেস ফ্রাস্ট্রেশন, মানে বলতে 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 যখন একটা মানুষ হতাশ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে যে এক্সপ্রেশনটা আসে তখন কিন্তু লিমিটলেস এক্সপ্রেশন হয়। সেই লিমিটলেস এক্সপ্রেশনটার নামই হচ্ছে কি হাইপারবোলিক এক্সপ্রেশন, তথা হাইপারবোল। এই ছিল আজকে হাইপারবোলের উপর বিস্তারিত আলোচনা। তোমাদের যাদের কাছে আলোচনাটি পছন্দ হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা উপকৃত হবে আশা রাখছি। এবং যদি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবে এবং চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। তো ধন্যবাদ সবাই, সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।